পরকীয়া প্রেমিককে হত্যার পর গোয়ালঘরে মাটি চাপা দিয়ে কংক্রিটের ঢালাই। ৩৫ দিন পর উদ্ধার হলো সেই যুবকের অর্ধগলিত মরদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যশোরের শার্শায়। পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে তাকে হত্যার পর লাশ গুম করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, নিহত ইকরামুলের সাথে বসতপুর এলাকায় মুন্নি বেগম নামে এক নারীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। গত ৮ই এপ্রিল তার কাছে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন ইকরামুল। তদন্তের এক পর্যায়ে পুলিশ মুন্নির স্বামী আলফুয়াদকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার বসতপুর গ্রামে ওই দম্পতির বাড়ির গোয়ালঘরের মেঝে খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। শুরুতে যাওয়ার পরে দেখলাম কিছু মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বারের সূত্র ধরে আগাতে আগাতে আজকে এই পর্যন্ত মোবাইল নাম্বারের সূত্র ধরেই আসামি শনাক্ত করা হয়েছে। আসামি থেকে তদন্তে প্রাপ্ত একজনের কাছে পাই, তাকে নিয়ে যাই। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকারোক্তি দেয় যে আমি মেরে ফেলছি। নিহতের বাবার দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে অপহরণ করে ৪০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। ঘটনায় জড়িত অভিযোগের ভিত্তিতে দম্পতি আলফুয়াদ ও মুন্নিকে আটক করা হয়েছে।